দেখো, আজকে আমি আমার মাকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম। তো সেখানে বসে আমি একটু ভিডিও করলাম। দেখো, আমি যখন ভিডিও করছি না, একজন বারে তাকাচ্ছিল, ওই জন্য ওনাকেও একটু দেখালাম যে দেখুন। সেই সকালে 11টায় গেছি বাড়ি থেকে, ডাক্তার চেম্বারে পৌঁছেছি তখন 11:30 বাজে। এবার 3টে বাজে তখন ডাক্তারবাবু বলল যে এখন উনি স্নান করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে 4টের সময় গিয়ে উনি আবার রুগী দেখবেন। পাক্কা 4 ঘন্টা বসেছিলাম, 3টে পর্যন্ত 4 ঘন্টা। আবার ডাক্তারবাবু যখন আবার বললো যে 4টের সময় দেখবে, তখন আবার 5 ঘন্টা বসেছিলাম। তাই অনেকক্ষণ বসে থাকার পরে তারপর ডাক্তারবাবু ফিরলো, চেম্বারে ঢুকে প্রথমে আমাদেরই দেখলো, আমাকে দেখার প্রথমে মাকে দেখলো, তারপর আমাকে দেখলো। আমিও গেছিলাম একটু চেক আপ করাতে। তারপর দেখানোর পরে এবার ওষুধের জন্য আবার দাঁড়িয়ে থাকতে হলো, বসে থাকতে হলো ওষুধের জন্য। ওষুধের ওখানে অনেকক্ষণ বসে রইলাম। বসে থাকার পরে তারপরে প্রথমে মার ওষুধ দিল, তারপরে আমার ওষুধ। আর বসে বসে মশার কামড় খাচ্ছিলাম, মশা ইঞ্জেকশন ফুটাচ্ছিল। ডাক্তারবাবু তার ইঞ্জেকশন দেয়নি, মশা দিচ্ছিল। তারপরে গেলাম, ঢুকে ওষুধ দিল, কম্পাউন্ডার ওষুধ দিল, ডেকে ডাকলো। ওষুধ নিয়ে তার বাইরে বেরিয়ে আসলাম। এটা হয়েছে আমার ওষুধ, আর ওটা হয়েছে আমার ছেলের ওষুধ। দুজনের ওষুধ নিলাম। ওষুধ নিয়ে পরে তারপর বেরিয়ে আসলাম। আমরা যখন গেছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না, পরে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাস্তাঘাট পিছল হয়ে গেছে। তারপর বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ভিড়ও হয়েছিল, ভীষণ ভিড় ছিল, সব লোকজন বাইরে দাঁড়িয়েছিল। আরও মা আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। আমার ওষুধটা একটু পরে দিয়েছে তাই। হাই রোডে আসলাম। আসার পরে পাশে দেখছিলাম সব ছেলেরা ফুটবল খেলছিল, কাদা মাটির মধ্যে। ইস, কি কাদা মাটি, তার মধ্যেই খেলছিল। অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে সে অটো ধরার জন্য। হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা। ছেলের জন্য কিনেছিলাম সব জিনিসপত্রগুলো, সব ছেলে বলে দিয়েছিল মা সব নিয়ে আসবে আমার জন্য, খাতা টাতাই সব। ওর হাতে অনেকটা রাস্তা হেঁটে গিয়ে তারপর সে অটো স্ট্যান্ড হাঁটছিলাম। আর পিছন দিকে বারে তাকাচ্ছিলাম মা আসছে কিনা, কারণ মা তো পায়ে ব্যথা, তার জন্যই ডাক্তারের কাছে যাওয়া। কিছুটা হাঁটার পরে তারপর রাস্তায় চলে যায়, একদম জল জমে রয়েছে। এত ভালোই বৃষ্টি হয়েছিল, অনেকটা জল। জলের উপর দিয়ে যাচ্ছিলো সব টোটো স্কুটিগুলো, সব জলের উপর দিয়ে যাচ্ছিলো। তো পাশে জায়গা ছিল, ইট পাতানো ছিল, সেই ইটের উপর দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে আসলাম। হেঁটে এসে মার দিকে আবার তাকাচ্ছিলাম যে মা হেঁটে আসতে পারবে কি না। পাশে আবার টোটোগুলো দাঁড়িয়েছিল, টোটোর জন্য যাওয়া যাচ্ছিল না। যাই হোক, কষ্ট করে পাশ দিয়ে আসলাম। এসে তারপরে অটো স্ট্যান্ডে গেলাম। অটো দাঁড়িয়েই ছিল, তাই অটোতে উঠে সোজা চলে আসলাম আমরা। রাস্তায় চাঁদপাড়া বেরিয়ে, চাঁদপাড়া ছিল ডাক্তারের চেম্বার, চাঁদপাড়া থেকে সোজা এবার বাড়ির দিকে ফিরছি, ফিরে দোগাছির দিকে আমার নামবো দোগাছিয়া। অবশেষে দোগাছিয়া এসে পৌঁছালাম। অটোওয়ালাকে ভাড়া মিটিয়ে দিলাম। 100 টাকা দিয়েছে, উনি তো খরচা দেবে না কিছুতেই। অনেকক্ষণ ঘেন্টাঘেঁটির পরে তারপরে খরচা দিয়েছে উনি। 30 টাকা ভাড়া দেবেই না, সহজে ফেরত দিয়ে দিল আমাদের 100 টাকা। অনেকক্ষণ বলার পরে তারপরে উনি খরচা দিল, আমাদের 70 টাকা ফিরিয়ে দিল। 30 টাকা হয়েছে ভাড়া, দুজনের 15 টাকা করে গেল। এবার টোটোর দিকে ছুটলাম। টোটো অটো সব কিছু লাগে। টোটোর সামনে গিয়ে